মসজিদে শিশুরা আসতে পারবে কিনা। রাসূল সাল্লামের 3টি হাদিস আপনাদের সামনে একেবারে সংক্ষেপে বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন তিনি নামাজ পড়ছেন, এমতো অবস্থায় সিজদায় গেছেন। সিজদায় গেলে দেখছে যে উনি অনেক লং টাইম সিজদায় রয়েছেন, লং টাইম সিজদায় রয়েছে। তখন সাহাবারা কেউ কেউ ভাবছেন রাসূল সাল্লাম হয়তো মারা গেছেন, আবার কেউ কেউ ভাবছেন রাসূল সাল্লাম অসুস্থ হয়ে পড়েছেন, আবার কেউ কেউ ভাবছেন মনে হয় রাসূল প্রতি ওহী নাজিল হচ্ছে, এই ওহী নাজিল হওয়ার কারণে তিনি এই সিজদা থেকে উঠছেন না। কিন্তু একজন সাহাবী সাদ্দাত তিনি বলছেন আমি একটু মাথাটা উঁচু করলাম, ব্যাপারটা কি, রাসূল কি আসলেই মারা গেলেন নাকি? তখন দেখছি তার পিঠের উপর তার হাসান এবং হুসাইন সেখানে পিঠের উপর বসে রয়েছে। এরপরে নামাজ যখন শেষ হয়ে গেল তখন সাহাবারা জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি এত লং সিজদায় এত দেরি করে কেন ছিলেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার পিঠের উপর আমার সেই হাসান এবং হুসাইন তারা পিঠের উপর বসেছে, তারা যেন সওয়ারি পেয়েছে, তারা যেন বাহন পেয়েছে, তো তাদের আরামের জন্য আমি এটা চাচ্ছি, অপছন্দ করছে যে আমার তারা যে বাহন হিসেবে আমাকে ব্যবহার করছে এটা তাড়াহুড়া হোক, এই জন্যই আমি দেরি করেছিলাম। তাদের প্রয়োজনটা মিটালো যখন শেষ হয়ে গেল বুঝতে পারলাম, আমি তখন সিজদা থেকে উঠলাম। এই হাদিসটির স্পষ্ট প্রমাণ করছে যে বাচ্চারা তারা কিন্তু মসজিদে আসতে পারবে। পৃথিবীর শ্রেষ্ঠতম রাসূল, শ্রেষ্ঠতম নবী, তিনি বাচ্চাদের সাথে তার আচরণটা কী ছিল যে তার পিঠের উপর বসেছে, তিনি লং টাইম নিয়ে সিজদায় ছিলেন। এটি সকল উলামারা মুহাদ্দিসরা এই হাদিসটাই প্রমাণ করছে যে শিশুরা তারা মসজিদে আসতে পারবে। এরপরে আরও হাদিস রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন তিনি সাহাবারা বলছেন আমরা বসে রয়েছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার তার মেয়ের জাইনাবের মেয়ে উমামাকে কাঁধে কোলে তিনি মসজিদে প্রবেশ করলেন। এরপরে তিনি নামাজ পড়ছেন, নামাজ পড়া অবস্থায় কোলে নিয়ে নামাজ পড়াচ্ছেন। এরপরে যখন রুকুতে যাচ্ছেন তখন আবার বাচ্চাটাকে আবার করলেন কি আবার নামায় রাখলেন। এরপরে আবার যখন সিজদা গেলেন তখনও তাকে নামা রাখলো, আবার যখন তিনি দাঁড়ালেন আবার বাচ্চাটাকে করে নিলেন। এটাও প্রমাণ করছে যে এভাবেই তিনি সালাতটাকে শেষ করলেন। এটাই প্রমাণিত হয় যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাম তার বাচ্চাদেরকে যে এই যে মসজিদে আসার বিষয়টাকে এটাকে বৈধতা রয়েছে, এটি হাদিস দ্বারা সাব্যস্ত। সম্মানিত উপস্থিতি, আসলে বাংলাদেশের প্রেক্ষাপটটা একটা ভিন্ন। আপনি যান মুসলিম বিশ্বের ইউরোপ কান্ট্রি থেকে শুরু করা নিয়ে আরব বিশ্বের বাচ্চারা কিন্তু দৌড়াদৌড়ি করে মসজিদে। এরপরে আমার ছোট বোন সে মালয়েশিয়ায় রয়েছে, ও মালয়েশিয়া বলছে মসজিদগুলোতে বাচ্চাদের জন্য মনে হচ্ছে খেলার একটা জায়গা, তাদেরকে নিয়ে যায়। এরপরে প্রতিনিয়ত তারা বাচ্চাদেরকে নিয়ে যায়, অর্থাৎ মারা বাবারা বাচ্চাদেরকে নিয়ে যায়। কারণ এই বাচ্চাগুলোর দেখা যাচ্ছে যে আপনার দোকান রয়েছে, দোকানে যখন যায় বাচ্চা যদি যায় আপনি তো খুশি হন দোকানদার হিসাবে, কারণ ওই সময় আপনি রাগ দেখান না, কারণ আপনি জানেন এই বাচ্চাটা দোকানে আসা মানে সে একটা ক্রয় করবে, সে হয় চকলেট কিনবে অথবা খেলনার জিনিস কিনবে। কিন্তু মসজিদে আসলে আমাদের কিছু সমাজের মানুষ রয়েছে খুব খেপে যায়, রেগে যায় না, বরঞ্চ আপনি রহম করবেন, এই বাচ্চার উপরে দয়া দেখাবেন, এই বাচ্চার উপরে স্নেহ দেখাবেন। এই বাচ্চাটি যদি স্নেহ দেখান, এই স্নেহই দেখা যাবে যে এই বাচ্চাটি আরও এই মসজিদ ঢুকে, কারণ এরাই হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ মুসল্লি, এরা হচ্ছে কাস্টমার, মসজিদের কাস্টমার। এই বাচ্চাগুলো মসজিদের কাস্টমার, কারণ এরাই ভবিষ্যতে মসজিদের কি হবে, মুসল্লি হবে। সুতরাং আমাদের অনেকের সমাজে রয়েছে বাচ্চা দেখলে অনেক সময় খুব রাগ দেখায়, খুব ধমক দেখায়, না, এটি করা যাবে না। একজন তাবিঈ তিনি মুয়াজ্জিন ছিলেন কুফার মসজিদের, সেই অবস্থায় তিনি বাচ্চাদেরকে কি করতেন, ওই যে খেলনা দিতেন, আপনাকে পুরস্কার দিতেন, যদি মসজিদে আসে তাহলে পুরস্কার দিতেন। তো সম্মানিত উপস্থিতি, এরপরে একটি হাদিস আছে এটাও প্রমাণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় সালাতকে সংক্ষিপ্ত করতেন যদি বাচ্চাদের কান্নার আওয়াজ পেতেন। কান্নার আওয়াজ পেলে তিনি বাচ্চাদেরকে কি করতেন, নামাজটাকে সংক্ষিপ্ত করতেন। এগুলো থেকে প্রমাণিত হয় বাচ্চারা মসজিদে আসতে পারবে। তবে খেয়াল রাখতে হবে যে একেবারেই তারা যে খুব যে লাফালাফি মারামারি বা এই ধরনের করবে সেটার দিক থেকে দৃষ্টি আকর্ষণ করতে হবে। কিন্তু ওভারঅল বিষয়টি হচ্ছে এই বাচ্চাগুলোই হচ্ছে অদূর ভবিষ্যতের জন্য মসজিদের কাস্টমার, তারা মুসল্লি। সুতরাং তারা এই দেখবে, সালাত দেখবে, এই সালাত দেখে তারা উদ্বুদ্ধ হবে। সুতরাং আমরা আমাদের যদি কোনো বাচ্চা আছে আমরা তাকে স্নেহ দেব, ভালোবাসা দেব, কারণ রাসূলুল্লাহ সাল্লাম কত শ্রেষ্ঠতম মানুষ, তিনি তার বাচ্চাদেরকে কিভাবে তিনি এই সালাত পড়ছেন তার বাচ্চাকে সাথে নিয়ে, এটি তার অন্যতম প্রমাণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমরা বাচ্চাদের প্রতি
নরম হতে পারি, রহমশীল হতে পারি, তৌফিক আমাদেরকে দান করুন। আমিন।